আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। আর আজকে সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম মাওয়া। এরপর চলে গেলাম হাসিনার মোড়। হাসিনার মোড় থেকে বাসে করে এখন ঢাকা মাওয়া হাইওয়ে ধরে চলে যাইতেছি ঢাকায়। তো বাসে উঠে পড়েছি। তো দেখুন আশেপাশের ভিউগুলো দেখতে দেখতে এখন আমরা চলে যাইতেছি। তো প্রচণ্ড বাতাস বইতেছিল গাড়িতে। তো আমি আর সিম্মির বাবাই যাইতেছিলাম দুজনে ঢাকা। তো আশেপাশের ভিউগুলো দেখতে দেখতে এখন চলে যাইতেছি। তো একটু পরেই মোবাইলটা বন্ধ করে রেখেছিলাম, আর ভিডিও করা হয়নি, কারণ রাস্তায় অনেকটাই জ্যাম ছিল, মোবাইলটা বের করা হয়নি। তো এই যে আমরা এসে পড়েছি হসপিটালে। তো এখন বসে আছি ডাক্তার দেখানোর জন্য, অনেকটাই সিরিয়াল। তো সিমির বাবা এখানে বসে মোবাইলে কাজ করতেছিল। তো এরপরে ডাক্তার দেখানো শেষ, সব রকমের পরীক্ষাটাও দিয়ে গেলাম। তো এখন ওষুধ নিয়ে নিচ্ছে সিম্মির বাবা। তো এই কাউন্টার থেকে ওষুধ নেওয়া হচ্ছে ফার্মেসি থেকে। আর আমি যে ডাক্তার দেখাইছি এই হচ্ছে সেই ডাক্তার, ডক্টর রিয়াজ হামিদ। হচ্ছে ডায়াবেটিস এবং মেডিসিন বিশেষজ্ঞ। তো আমার তো ডায়াবেটিস আছে, তার জন্যই এই ডাক্তারকে দেখানো। তো সিমির বাবা এখন ওষুধগুলো নিয়ে নিচ্ছে ফার্মেসি থেকে। আমি তো একটু বাহিরের ভিউটা দেখছিলাম, বাহিরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আশেপাশে সব কিছুই দেখতেছি। এরপরে তো আমরা রিকশায় উঠে পড়ব। তো প্রায় দুপুর হয়ে গেছে। সিমির বাবা বলতেছিল কি খাবা, বললাম আমরা এখন নাজিরা বাজার যাব হাজির বিরিয়ানি খাওয়ার জন্য। তো যেই ভাবা সেই কাজ, আমি বললাম যে পুরান ঢাকাতেই যাই, হাজির বিরিয়ানি বা হানিফের বিরিয়ানি খাই। তো এই তো এসে পড়েছি, অনেকটাই জ্যাম ছিল। তো পুরান ঢাকায় অনেকটাই জ্যাম পড়ে আমরা সবাই জানি। তো এই যে এখানে টুকটাক শব্দ করে পিতলের হাঁড়ি থেকে বাড়তেছে হাজি বিরিয়ানি। তো আমি শুধু মোবাইলেই দেখেছিলাম, কখনো বাস্তবে দেখা হয়নি। তো এই প্রথম। তো এখানে বসার কোনো জায়গা নেই, একদম আমাদের গ্রাম দেশের বিয়ে বাড়ির মতো। হোটেল যে এরকম হয় একদমই ভাবতে আমি অবাক। এরপরে চলে আসলাম আমরা হানিফ বিরিয়ানিতে, যেহেতু হাজি বিরিয়ানিতে বসার কোনো জায়গা নেই। এরপর তো হানিফের দোকানে চলে এসেছি, হানিফের বিরিয়ানিতে এইখানেও বসার কোনো জায়গা নেই। আর বাহিরে একদম অন্ধকার হয়ে আছে, বৃষ্টি আসবে। এরপর আমরা তো একটু সিট পেলাম বসার জন্য। তো আশেপাশে সবাই খাওয়া দাওয়া করতেছিল, যে যার মতো খাইতেছিল, গল্প করতেছিল। তো আমরাও এখন একটু বসে পড়েছি। এরপরে তো আমি দেখতেছি শুধু মানুষ আসতেছে আর আসতেছে, এত মানুষ। আমাদের অনেকবারই খাওয়া হয়েছে হাজি বিরিয়ানি, হানিফ বিরিয়ানি, বাড়িতে পার্সেল নেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে একটা পার্থক্য আছে, বসে খাওয়ার যে মজাটা বা যে টেস্ট পাওয়া যায়, বাড়িতে পার্সেল নিলে সেই টেস্টটা পাওয়া যায় না। তো এই তো আমাদের খাবার চলে এসেছে হানিফ বিরিয়ানিতে। এটা হচ্ছে স্পেশাল ফুল প্লেট, স্পেশাল যেটা ওই প্লেটে নেওয়া হয়েছে, অর্ডার করা হয়েছে। তো এর সাথে আমরা মজাও নিয়েছিলাম, তো সেই ভিডিওটা করা হয়নি। অনেক মানুষ। তো আমরা এখন খাওয়া আরম্ভ করব। তো খুবই মজার এই বিরিয়ানিটা, এর মধ্যে একদমই কম মশলা জাতীয় খাবার আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে এখন আমরা খাওয়া শুরু করব। এখানে ছিল লেবু, আর সাথে ছিল কাঁচামরিচ, বাটি ভর্তি কাঁচামরিচ, শসা দেওয়া ছিল না। আলহামদুলিল্লাহ, খুবই মজার এই বিরিয়ানিটা। তো এখন অফ ক্যামেরায় এই বিরিয়ানিটা খাবো। আর খুবই মজা ছিল বিরিয়ানিটা। খাবার তো শেষ। এরপর আমরা এখন চলে এসেছি বিউটি লাচ্ছিতে। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বাহিরে। তো পুরান ঢাকায় এসেছি, তো ফেমাস কিছু খাবার খাবো না তা তো হয় না। তো বিউটি লাচ্ছিতে এসে সিমির বাবা অর্ডার করে দিয়েছে, বসে পড়েছে। তো সব সময় এই আঙ্কেলের ভিডিও দেখা হয় মোবাইলে। তো প্রথমে আমি খেয়াল করিনি, একটু পরে আবার দেখলাম যে সেই আঙ্কেল এখানে। তো কিভাবে সে এই লাচ্ছিটা বানাইতেছিল, তো সেই ভিডিওটাই আমি একটু করে নিলাম।
তো খুব সুন্দরভাবে সে লাচ্ছিটা বানাচ্ছে। তো এই হচ্ছে আমাদের মালাই লাচ্ছি। তো আমি একটু একটু করে দেখতেছি, খুব সুন্দর করে বানাইতেছিল লাচ্ছিটা। তো এখন আমি আর সিমির বাবা খেয়ে নিব। তো গরম গরম বিরিয়ানি খাওয়ার পরে বিউটি লাচ্ছি, ঠান্ডা ঠান্ডা বরফ দেওয়া লাচ্ছিটা খুবই মজা ছিল। আলহামদুলিল্লাহ, খুবই মজার, যেহেতু পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার, তো খুবই ভালো। তো খাওয়া দাওয়া শেষ। সিমির বাবা এখন যাবে বিলটা দেওয়ার জন্য। তো সে বিল দিতে গেল আর আমি আরেকটু ভিডিও করে নিলাম এই আঙ্কেলের। আঙ্কেল সে পুরানো দিনের গান শুনতেছিল, সে পুরোনো দিনের পাকিস্তানের গান নাকি বলে, সেই গানগুলি শুনতেছিল আর খুব সুন্দরভাবে লাচ্ছিগুলো বানাইতেছিল। তো আমার কাছেও খুব ভালো লাগতেছিল দেখতে, তার জন্য একটু ভিডিও করে এরপরে তো বাহিরে চলে যাব। তো ভালো লাগতেছিল আজকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর দেখুন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। তো এখন আমরা রিক্সা করে চলে যাব বাস স্ট্যান্ডে। তো এসেও পড়েছি, বাস স্ট্যান্ডে এসে বাসেও উঠে পড়েছি। তো এখন আমি একটা আম কিনে নিয়েছি। তো এবার খেতে খেতে চলে যাব হচ্ছে আমাদের গ্রামে। তো সারাটা দিন আজকে ঢাকা শহরে কিভাবে কাটালাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো সিমের বাবা একদমই ঘুমিয়ে পড়েছিল ক্লান্ত হয়ে। তো আমি এদিকে একটু ভিডিও করতেছি। আকাশ একদমই কালো মেঘে ছেয়ে আছে। তো সারাদিনে অনেকটাই ক্লান্ত আমরা। তো সিমের বাবা তো ঘুমিয়ে পড়েছে। আর এদিকে ঠান্ডা ঠান্ডা বাতাসও বইতেছিল, বৃষ্টিটাও আরম্ভ হয়েছিল। তো সকাল থেকে একদম বিকাল পর্যন্ত সারাটা দিন আজকে ঢাকা শহরে ছিলাম। তো এখন চলে যাইতেছি নিজের বাড়িতে, তো শান্তির নিবাস গ্রামে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।